নমস্কার। আজ আমরা বিবাহ এবং বৈদিক বিবাহ আর প্রাক বৈদিক বিবাহ যুগে নারী স্বাধীনতা বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, রামায়ণ মহাভারত এই দুটি মহাকাব্য পর্যালোচনা করলে আমরা দেখব যে সেখানে স্বয়ম্বর সভার উল্লেখ আছে। স্বয়ম্বর সভা দুভাবে হতো। একটা, রাজা স্বয়ম্বর সভা করলেন, রাজকন্যা আহ্বান করলেন, রাজকন্যা যার গলায় মালা দেবেন তার ইচ্ছা মতো তাকেই তিনি পতিত্বে বরণ করবেন। এখানে পূর্ণ স্বাধীনতা। আর যে ক্ষেত্রে প্রতিযোগিতা করা হতো, যেমন হরধনু ভঙ্গ, যেমন মাছের চোখ বিদ্ধ করা, এখানে কিন্তু কন্যার স্বাধীনতা সম্পূর্ণ নেই। কর্ণকে বিবাহ করতে চাননি দ্রৌপদী, শ্রীকৃষ্ণের ইশারায়, সেটা তার বলার অধিকার ছিল। এটা নারী স্বাধীনতাকেই প্রমাণ করে। কিন্তু তার আগে কি বিবাহ করতেন না নারী পুরুষ? না, করতেন না। অনেকটা আজকের সহবাস বা লিভ টুগেদারের মতো। সেখানে তারা আসতেন, তারা একসঙ্গেই বাস করতেন, একসঙ্গেই বসবাস করতেন। সন্তান লাভের পর পছন্দ মতো পাত্রের সঙ্গে বসবাস করতেন মেয়েরা। সন্তান লাভের পর সামাজিকভাবে স্বীকৃতি দেয়া হতো তাদের, সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হতো। সন্তান লাভের ব্যাপারেও একটা বিষয় বলার আছে, যে মহাভারতে আমরা অনেক রকম সন্তানের খবর পাই। যত সম্ভব 12 রকমের সন্তানের কথা জানতে পারি। এই সন্তানরা সকলেই যে মায়ের বিবাহিত স্বামীর পুত্রকন্যা সন্তান তা তো নয়। এরা নানাভাবে এই সন্তান নিয়োগ প্রথা, মন্ত্রের দ্বারা তো হয় না। যেমন কুন্তির বিষয়টা কখনোই বলা যায় না যে তিনি দুর্বাসার দেয়া মন্ত্র পাঠ করলেন আর সূর্য এসে তাকে সন্তান সম্ভবা করে গেলেন। আসলে সূর্যের মতো কোনো তেজস্বী পুরুষ সঙ্গে তার সহবাসের ফলেই কর্ণ জন্মগ্রহণ করেছিলেন। সে যাই হোক, এখানেও কিন্তু নারী স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি, যে স্বাধীনতা নিয়ে তারা কাজ করছেন। তারপরে বিবাহ বন্ধন বিষয়টা আসে। বিবাহ বন্ধন যখন আসে তখন নারী স্বাধীনতা একেবারে, বৈদিক যুগে যথেষ্ট নারী স্বাধীনতা ছিল, একেবারে খর্ব হয়ে গেল তা কিন্তু নয়। নারী স্বাধীনতা সামগ্রিকভাবে খর্ব হয়েছে এদেশে ইসলামের আগ্রাসনের পর। কারণ ইসলামরা তো নারী নিয়ে একটা অন্যরকম ব্যাপার। সেই আগ্রাসনের পর থেকে মেয়েদের পর্দানুসীন করে আটকে ফেলতে বাধ্য হয়েছিল সমাজপতিরা। সে যাই হোক, এখন আমরা দেখব এখানে যে দ্রৌপদী, সীতা, এরা সকলেই পছন্দ মতো পাত্রকেই বরণ করেছিলেন, কিন্তু সেখানে একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল। দ্রৌপদী সরাসরি কর্ণকে প্রত্যাখ্যান করেন। নারী স্বাধীনতা না থাকলে এই প্রত্যাখ্যান সম্ভব হয় না। নারী স্বাধীনতা না থাকলে এই প্রত্যাখ্যান সম্ভব হয় না। এবং দ্বিতীয়বার বিবাহ, এই ব্যাপারটাও কিন্তু খুব ভালোভাবেই ছিল সেই যুগে। পঞ্চসতী, মন্দোদরী, তারা, দ্রৌপদী প্রত্যেকে একাধিক স্বামী, প্রত্যেকে দ্বিতীয়বার বিয়ে করেছেন, কোনো অসুবিধা হয়নি। যার জন্য দেবর কথাটা বলা হয়েছে, দ্বিতীয় বর। ভাসুরের সঙ্গে কিন্তু বিবাহ হতে পারে না, তিনি ভাতৃ শ্বশুর, তিনি পিতার ন্যায়। যাই হোক, আর এই থেকে আমরা আজকে বলবো 8 রকম বিবাহের কথা। 8 রকম বিবাহ প্রচলিত ছিল। সেই অষ্টবিবাহ আমার কলমচি কি বলে দেখি। প্রথমে হচ্ছে ব্রহ্মবিবাহ। গুণবান পাত্রকে আহ্বান করে যথাশক্তি অলঙ্কৃত সালঙ্কারা কন্যা দান করার নাম। পণ এখানে ছিল না, সালঙ্কারা কন্যা, একে বলা হয় ব্রাহ্মবিবাহ। কোনো প্রকার অর্থ বা লোভ এখানে কাজ করবে না। এটি সর্বশ্রেষ্ঠ বিবাহ। 8 প্রকার বিবাহের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ বিবাহ। দ্বিতীয় বিবাহ হচ্ছে দৈব বিবাহ। দৈব বিবাহ
পুরোহিতকে যিনি পৌরোহিত্য করছেন, মানে পুরো ভাগে আছেন, পুরোহিতকে মঞ্চে বরণ করে কন্যা দান করা যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানের সময় এই বিবাহ কিছুটা নিন্দিত ছিল। এই বিবাহ মানুষ মেনে নিতে পারেনি। আর্ষ বিবাহ, যজ্ঞাদি কার্য সম্পাদনের জন্য পণ মনে না করে, পণ মনে করবে না, থিওরিটিক্যালি পণ নয় আর কি, বরের নিকট থেকে, এখানে কিন্তু ছেলের থেকে মেয়ে পাচ্ছে, মেয়ে বাবা কন্যাদায়গ্রস্ত পিতাকে একগাদা পণ দিতে হচ্ছে না, বরের নিকট হতে একটি গাভী একটি অশ্ব অথবা দুটি গাভী মতান্তরে নিয়ে কন্যা দান করা। এইটা এখানেও কিন্তু সেই কন্যা দান করা বললেও একটা মূল্য কিন্তু ধরে নেওয়া হলো, সম্প্রদান নয়, একটা মূল্য নেওয়া হলো। প্রজাপত্য বিবাহ, দুজনে একত্রে ধর্মাচরণ করবেন, স্বামী স্ত্রী যারা হবেন তারা দুজনে একত্রে ধর্মাচরণ করবেন। একে বলে কন্যাদানের নাম প্রজাপত্য বিবাহ। পিতামাতার আশীর্বাদ নিয়ে তারা দাম্পত্য জীবন শুরু করবেন। এখানেও ওই বাড়ি থেকে ওই যে খুব একটা দেখে দেয়া ইত্যাদি প্রভৃতি ব্যাপার এখনও কিন্তু আমরা পেলাম না, কারণ বৈদিক যুগে কিন্তু সেটা ছিল না, পরবর্তীকালে সেটা হয়েছে। আর যে বৈদিক মন্ত্রগুলো, এই মন্ত্রগুলো কেউ একা তৈরি করেননি, যদিও কোনো এক বিখ্যাত সাহিত্যিক বলেছেন এই মন্ত্র শ্বেতকেতুর সৃষ্টি, কিন্তু শ্বেতকেতু একা করেননি, সবাই মিলে মন্ত্র দ্রষ্টা ঋষি যারা এই মন্ত্র দেখেছিলেন তারা সকলে মিলে এগুলোকে সংকলিত করেছেন। আর বিবাহের শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ন্ত, তোমার আমার হৃদয় বিনিময় করা। এরপরে নিকৃষ্ট তুলনামূলকভাবে বিবাহ হচ্ছে আসুর বিবাহ, পণ গ্রহণ করে কন্যাদান করার নাম। পিতা পণ নিচ্ছে, কিন্তু পণ কন্যার পিতা, কন্যা দান করা হচ্ছে, কন্যা ক্রয় করে নিয়ে যাচ্ছে পাত্রপক্ষ, কোনো স্বাধীনতার ব্যাপার নেই। নিন্দিত বিবাহ। ষষ্ঠ বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহ, পরস্পর প্রেমের বিয়ে, অনুরাগবশত বিবাহ, বাহ্যিক আচারবিহীন, বাহ্যিক আচারবিহীন, অনেকটা একসঙ্গে সহবাসের মতো। এখানে অনুমোদিত নয়, এই বিয়ে অনুমোদিত ছিল না। তখনকার দিনেও কিন্তু অবৈধ সন্তান কানীন পুত্র ছিল, কিন্তু তারা কিন্তু মায়ের নামে পরিচিত হতো। এখানে মহাভারতে দেখুন কৌন্তেয় বলে পরিচিত হয়েছে সকলে, আর রাধেয়, কর্ণের পালিকা মাতা, তার নামে রাধেয় বলে সে পরিচিত হয়েছে। রামায়ণে দেখুন সুমিত্রার পুত্র সৌমিত্র, লক্ষণ, এই জন্যে এইভাবে পরিচয়গুলো তৈরি হয়েছে। এরপর রাক্ষস বিবাহ, গায়ের জোরে কন্যা তুলে নিয়ে গিয়ে বিয়ে করা, মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করা বলপূর্বক, মেয়ের ইচ্ছে বাপের কারোর কোনো ইচ্ছে দেখা হলো না, একদম গায়ের জোরে তুলে নিয়ে চলে গেল। আর সর্বনিকৃষ্ট বিবাহ হচ্ছে পৈশাচ বিবাহ, নিদ্রিত মত্ত অবস্থায় আত্মরক্ষায় অপারগ নারী কন্যাকে উপগত হওয়া, উপগত হওয়া মানে কন্যা ধর্ষিতা হওয়া, এই যে বিবাহ, এই বিবাহ হচ্ছে পৈশাচ বিবাহ, পৈশাচ বিবাহ। এই বিবাহ একেবারেই অনুমোদিত ছিল না। স্বয়ংবরের কথা বললাম আমি, বৈদিক ঋগ্বেদে স্বাধীনতা ছিল তার আগে। পরে সন্তান জন্মলাভের পর এই বিবাহটা মেনে নেওয়া হতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে নারী স্বাধীনতা প্রাচীনকালে কিন্তু প্রচুর পরিমাণে ছিল, এবং মেয়েদের পৈতে ধারণের অধিকার ছিল। মেয়েদের ঋষি বলা হতো, গার্গী ঋষি ছিলেন, তিনি কিছু কিছু সূক্ত রচনা করেছেন। সুতরাং এখানে যে তাদের যে স্বাধীনতা ছিল না মেয়েদের, সেটা কিন্তু নয় একেবারেই। পরবর্তীকালে যে সব জায়গাতে আমরা দেখলাম যে কন্যাকে পণ দিয়ে, কন্যাপণ, কিন্তু পরে বরপক্ষকে বিরাট টাকা ইত্যাদি প্রভৃতি দিয়ে পাত্রী ইয়ে করা, এটা যে কেন হলো, কবে থেকে হলো, এটা আমরা এটা একটা দুর্বোধ্য ব্যাপার। সম্ভবত ওই ইসলাম শাসনের পর থেকে
এই জিনিসটা হলো, পর্দানুসীন হতে যখন থেকে মেয়েরা বাধ্য হলো। আজকে এই পর্যন্ত। নমস্কার।